ইসলাম একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে। এর অর্থ হচ্ছে ইসলাম যখন একাধিক বিয়ের অনুমতি দিয়েছে তার অর্থ দাঁড়ালো একের অধিক যদি বিয়ে করার সামর্থ্য থাকে এবং সমতা ইনসাফের বিধান কায়েম করতে পারে তখন একসাথে 4 স্ত্রীকে রাখা জায়েজ। কিন্তু আজকে 4 জন স্ত্রীর বিপরীতে 5, 6, 7 এগুলা ইসলামে হারাম বলেছে। এটা অন্যায় এবং চূড়ান্ত পর্যায়ের জিনা, নারীদের সংস্পর্শ গ্রহণ করা, 4-এর অধিক একসাথে স্ত্রী রাখা, ইসলাম এটাকে কখনো সাপোর্ট করবে না। কোনো মানুষ যদি একসাথে 4-এর অধিক স্ত্রী গ্রহণ করে থাকে, 4-এর অধিক স্ত্রী একসাথে রেখে থাকে, এটা হারাম, জিনা। তাদের থেকে যখন কোনো সন্তান জন্ম নিবে, কোরআন বলছে এটা অবৈধ সন্তান বা জারজ সন্তান। আজকালকে বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় আমরা যা শুনতে পাচ্ছি, কেউ 7 বিয়ে 8 বিয়ে করে ফেলতেছে। ঘটনাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে এটা খুবই ভয়ঙ্কর ধরনের ঘটনা। সুস্পষ্ট জেনা এবং ব্যভিচার এ ধরনের বিষয়ে শরীয়ত কখনো সাপোর্ট করে না। চূড়ান্ত পর্যায়ের শরীয়ত লঙ্ঘন করা হয়ে যায়। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও একসাথে 4 জন স্ত্রীর বেশি রাখবার সুযোগ নাই। সুতরাং যারা এই সমস্ত কাজ করতেছে তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমরা মনে করতেছি এটা এক ধরনের গভীর ষড়যন্ত্র। সুতরাং বিভিন্ন জায়গায় আমরা এটাকে যেভাবে দেখতেছি, সাংবাদিকেরা এটাকে যেভাবে প্রমোট করতেছে, বিভিন্ন মানুষ উন্মাদের মতো এটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, মনে রাখতে হবে এটা হারাম কাজ, বেআইনি কাজ, ইসলামের বিধান মতেও, রাষ্ট্রের আইন মতেও। সুতরাং এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। 4-এর অধিক স্ত্রী থাকলে তাদের থেকে আলাদা হয়ে যেতে হবে। জেনা এবং কবিরা গুনার জন্য তাকে তওবা করে ফিরে আসতে হবে, নচেত এই জাতি অপরাধীর কারণে জাহান্নাম থেকে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমি এতটুকুনি বলতে পারি, যারা একসাথে, যদি কারো সামর্থ্য থাকে, যদি কারো সুযোগ থাকে, যদি সে সমতা বিধান করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে, একের অধিক 1, 2, 3, 4 স্ত্রী গ্রহণ করতে পারে। কিন্তু যদি সে সমতা বিধান করতে না পারে, ইনসাফ কায়েম করতে না পারে, আমানতদারি না রাখতে পারে, সততা না রাখতে পারে, একের অধিক বিয়ে করার জায়েজ নাই। কিন্তু 4-এর অধিক বিয়ে করবে, 5, 6, 7, 8 স্ত্রী রাখবে, এটা হারাম, গর্হিত কাজ, সীমালঙ্ঘন, ইসলামের বিরুদ্ধে মারাত্মক ধরনের ষড়যন্ত্র। সুতরাং জাতিকে ইসলামের সঠিক ধারক বাহক যারা, তাদেরকে এই বিষয়গুলো অনেক চিন্তা করতে হবে। যারা এই কাজগুলো করতেছে এদের থেকে জাতিকে হেফাজত করতে